প্লাস রেডি আছে। তোমার ওদিকে ডেডিকেটেড ফ্রেট করিডোর হলো ডানকুনি টু অমৃতসর, যেটা আমি রেল মিনিস্ট্রি থাকাকালীন করে, এগুলো সব রেডি আছে। সুতরাং এগুলো সবটাই বাংলাকে কেন্দ্র করে। বাদবাকিটা কালকে হবে। এআই হাব অলরেডি আইটিসি আজকে অ্যানাউন্স করেছে, ওরা গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিয়ার যে সেন্ট্রাল হাব ওরা এখানে করেছেন। মুকেশজিও বললেন ওনারাও করছেন, ওরা ডেটা সেন্টার অলরেডি করেছে, ল্যান্ডপোর্ট সেন্টারও করছেন। সুতরাং এআই হাব আমাদের পুলিশও করছে একটা শিলিগুড়িতে। সুতরাং আমার মনে হয় আগামী দিন বেঙ্গল ইজ এ ডেস্টিনেশন, এবং বাংলাকে দেখে যা করে গেলাম আর যা করে যাচ্ছি এটা একদিন পালঙ্ক হয়ে থাকবে বাংলা। আমাকে সে বারবার বলে গেছে যে আমরা এখানে অনেক ইনভেস্ট করছি, আপনি প্লিজ আসুন। আমরা যে ঠিক আছে, আমি টাইম দেখে নিয়ে বলবো, কারণ আমার এখানেও তো প্রবলেম কি, আমাদের 13 মাসে 15 পার্বণ, 13 মাসে এখন হয়ে গেছে 100 পার্বণ, সব কিছুতেই থাকতে হয়। একটা প্রোগ্রামেও বাইরে যেতে পারি না, কখনো সাইক্লোন, কখনো উৎসব, সব কিছুতেই পাহারাদারের মতো থাকতে হয়। একবার লন্ডন গিয়েছিলাম, বৃষ্টি হলো, পালিয়ে এলাম। সুতরাং কখনো কখনো দেখো অনেক আমন্ত্রণ আসে, সব আমন্ত্রণ তো আমরা রক্ষা করতে পারি না, আর বাংলার স্বার্থে কিছু কিছু আমন্ত্রণ রক্ষা করা উচিত বলে আমি মনে করি। চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা কমিটি হবে, যেটা হচ্ছে স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি। তার মধ্যে নো ডিলে, নো স্টপ গ্যাপ, ডাইরেক্টলি ইনভেস্টারদের সাথে এরা 15 দিন অন্তর কথা বলে নেবে, এবং ল্যান্ড পাওয়ার থেকে শুরু করে, ইরিগেশন থেকে শুরু করে, তোমার ফায়ার ব্রিগেড থেকে শুরু করে, হেলথ থেকে শুরু করে, যা যা যেখানে সাবজেক্ট আছে সব তারা ক্লিয়ার করবে। নো স্টপ। This summit is one of the unique summit, and you have seen the response of the captain of the industries. They were very happy. They expressed their views in a very positive manner, and Bengal have already received the more than 90 lakh crores investment proposal already in up to 7th edition. Out of that 16 lakh crore, it is already completed, and other rest of the things are on process. And this time also, what will be the another investment? Tomorrow after B2B meeting and the B2G meeting, we can announce. But in the meantime, Jindal ji, Mukesh Ambani ji and others, they have already announced lakhs of crores of project program. That's a different project. That is one largest coal belt project, which will start working basalt mining tomorrow. Because overburden is clear. Because we worked about 1 year. We negotiated with the people, local people, and so many employment has been already, whose land has been, they have given handover to us, we have already provided. Even for tribal people there who are short, we have considered that also in our cabinet meeting as a special case. Compensation also we have already provided. So that area, this work government will start from tomorrow.